আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস হাতে মাখিয়েও যে এত মজা করে রান্না করা যায় এবং খাসির মাংসের কোনো রকম গন্ধ থাকবে না। চলুন দেখে নিই এই খাসির মাংস রান্না করতে আমাদের কী কী লাগছে। একদম সহজভাবে হাতে মাখিয়ে রান্না করব ঘরোয়া মশলা দিয়ে। প্রথমে এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। এই মাংসটাকে আমি প্রথমে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন অ্যাড করে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে, তারপর এলাচি এবং দারচিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সাথে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন। আর লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু মাংসটা অনেক জুসি আর সফট হয়। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। 1 কাপের চেয়ে একটু বেশি কুচানো পেঁয়াজ এবং 2টা টমেটো লম্বায় কেটে অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, লাল হয়ে গিয়েছে সেই মরিচ থেকে 3টা মরিচ এবং 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। চাইলে এটা আপনারা সরিষার তেলেও রান্না করতে পারেন। তারপর অবশ্যই এই বেরেস্তাটা এখানে অ্যাড করতে হবে। প্রায় 1 কাপ পরিমাণ বেরেস্তা অ্যাড করে দিয়েছি। এতে করে ফ্লেভার এবং রান্নার কালার অনেক বেশি মজার হয়। আর বেরেস্তা অ্যাড করলে কিন্তু খাসির মাংস অন্যরকম একটি সুন্দর বিয়েবাড়ির মাংস রান্নার স্বাদ আপনি পেয়ে যাবেন। খুব ভালো করে মশলাটা মাখিয়ে আমি আর রেস্টে রাখিনি, সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি এবং 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে রেখে। এর মধ্যে মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানিও উঠেছে। আর খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। প্রথমেই পানি দেওয়ার প্রয়োজনে অল্প আঁচে রেখে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই যত ভালো করে মাংসটা কষানো হবে এর টেস্ট ততই ভালো আসবে। আবার ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এর মধ্যে দেখুন খুব ভালো করে মশলা কষানো হয়ে মাংসের উপরে তেলটাও ভেসে উঠেছে। এই মুহূর্তে আপনি চাইলে চুলাটা একদম লো আঁচে রেখে 1 কাপ পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে পারেন। তবে খাসির মাংস হতেও কিন্তু অনেক সময় লাগে। আমার এই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হতে প্রায় 45 মিনিটের উপরে লেগেছে। এখানে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে আমি ঢেকে দিব এটাকে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে। ফিরে এসেছি প্রায় 40 মিনিট পর। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে। দেখতে কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এর মধ্যে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। চাইলে এখানে আপনারা আলুও ব্যবহার করতে পারেন যারা আলু পছন্দ করেন। তবে আমি আজকে শুধু এটাকে খুব ভালো করে ভুনা করে তারপর রুটি অথবা পরোটা দিয়ে চাইলে খেতে পারেন। আমি আজকে পরোটা দিয়ে খেয়েছিলাম। অসম্ভব মজার ছিল এবং কোনো রকম খাসির মাংসের যে আলাদা একটা স্মেল বা গন্ধ থাকে সেটা কিন্তু ছিল না। আর এভাবেই ভুনা ভুনা করে একবার খাসির মাংস খেয়ে দেখতে পারেন, অথবা যে কোনো মাংস আপনি চাইলে এভাবে হাতে মাখিয়ে সব মশলা দিয়ে রান্না করতে পারেন। এখানে কোনো রকম এক্সট্রা মশলা ছিল না, শুধুমাত্র ঘরে থাকা যে মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েই রান্নাটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আজকের খাসির মাংসটা রান্না হয়ে গিয়েছে, চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই দেখতে পাচ্ছেন। চাইলে এভাবে একবার রান্না করে বাচ্চা এবং বড়দের চমকে দিতে পারেন। এইরকম সহজ উপায়ে আমার চ্যানেলে অনেক রান্না আছে। আমি চেষ্টা করি প্রতিটা রান্নাই খুব সহজভাবে করার জন্য, যাতে সবাই বুঝতে পারে এবং চাইলে একবার দেখে রান্না করতে পারে, অথবা ঘরোয়া উপকরণে কী করে রান্না করতে হয় এটাই আমি ট্রাই করি। অনেকেই খাসির মাংস খেতে চায় না, শুধুমাত্র খাসির মাঝে যে এক্সট্রা একটা স্মেল থাকে সেজন্য। আপনারা অবশ্যই লবণ পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখবেন একটু ভিনেগার দিয়ে। আর চেষ্টা করবেন এখানে বেরেস্তাটা ব্যবহার করতে। আর অনেকেই হয়তো জায়ফল, জয়ত্রী এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে কোনো রকম এক্সট্রা মশলা ব্যবহার করিনি। একদম সাধারণ মশলায় রান্না করেছি, কিন্তু অসম্ভব মজার ছিল। আর এর কালারটা যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। যদি আমার আজকের এই সাধারণ মশলায় খাসির মাংস রান্নাটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।